হে আল্লাহ, আমাকে একবার সুযোগ দাও, আমি নামাজ পড়বো, আমি ভালো হয়ে যা। হাসান যৌবনের উন্মাদনায় মত্ত এক যুবক। দুনিয়ার রং তামাশা আর গান বাজনাই যার ধ্যান জ্ঞান। পরকালের কোনো ভয় তার অন্তরে নেই। একই ছাদের নিচে, অথচ দুটি ভিন্ন জগৎ। একপাশে গুনাহের কোলাহল, অন্য পাশে সিজদারত এক প্রশান্ত আত্মা, হাসানের বড় ভাই। শয়তানের ধোকায় হাসান এতটাই অন্ধ যে পাশে ভাইয়ের ইবাদতের পবিত্রতাটুকুও সে অনুভব করতে পারছে না। উচ্চ স্বরের গান যেন ভাইয়ের মোনাজাতে কাঁটা হয়ে বিঁধছে। ভাইয়ের সহ্যের বাঁধ ভাঙল। হাসান, বন্ধ করে এই গান, আল্লাহর ভয় কি তোর মনে নেই? কিন্তু কে শোনে কার কথা? উপদেশের বাণী হাসানের কানে বিষের মতো লাগে। সে ভাইকে উপেক্ষা করে নিজের পাপের সাম্রাজ্য নিয়ে অন্য ঘরে চলে যায়। শুরু হলো পাপের উৎসব। তাস, জুয়া আর মদের নেশায় বুঁদ হয়ে হাসান ভুলে গেল তার প্রতিটি শ্বাস রেকর্ড করা হচ্ছে। ক্ষণিকের এই আনন্দ যে কতটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে তা যদি হাসান একবার দেখতে পেত। পাপের আসর ভেঙে দিতে ভাই এবার রুদ্রমূর্তি ধারণ করলেন। বের হও আমার বাড়ি থেকে! তার গর্জনে বন্ধুদের হাসি থামল। বন্ধুদের বিদায় দিয়ে হাসান আবার সেই গানেই ডুব দিল। তার হৃদয়ের দরজা যেন সত্যের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। বাইরে মুয়াজ্জিনের সুমধুর আজান ভেসে আসছে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। কিন্তু হাসান কল্যাণের ডাক উপেক্ষা করে গানের তালে তালেই ঘুমিয়ে পড়ল। রাত গভীর হল। হাসানের ঘুমের মধ্যেই শুরু হলো এক ভয়াল স্বপ্ন, এমন এক জগৎ যা সে কখনো কল্পনাও করেনি। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক বিশাল কালো অবয়ব, হাতে জান কবচের যন্ত্র, মৃত্যুর ফেরেস্তা আজরাইল। তার উপস্থিতিতে হাসান ভয়ে পাথর হয়ে গেল। হাসান চিৎকার করতে চাইল, না, আমাকে মেরো না, আমি এখনও তওবা করিনি। কিন্তু তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। সময় শেষ হাসান, সময় শেষ। একটি হ্যাচ কাটানে শরীর থেকে আত্মা আলাদা করে নিলেন ফেরেস্তা। দুনিয়ার সব শক্তি নিমেষেই ধুলোয় মিশে গেল। এখন হাসান শুধুই একটি লাশ। আর তার আত্মা? ওই যে দেয়ালের কোণে বসে অসহায়ের মতো কাঁদছে। তার শরীরটা পড়ে আছে, কিন্তু সে আর তাতে ফিরতে পারবে না। সকাল হল। ভাই ডাকতে এলেন, হাসান, ওঠ ভাই, বেলা হয়েছে। কিন্তু হাসান সাড়া দিল না। অনন্তকালের ঘুমে সে তলিয়ে গেছে। ভাইয়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। হাসানের আত্মা পাশে দাঁড়িয়ে চিৎকার করছে, ভাই, আমি মরিনি, আমি তো এখানে। সে ভাইয়ের কাঁধে হাত রাখল, কিন্তু হায়, তার হাত বাতাস ভেদ করে চলে গেল। কেউ তাকে দেখছে না, কেউ তার কথা শুনছে না। হাসানের নিথর দেহকে গোসল করানো হচ্ছে। আত্মাটি চিৎকার করে বলছে, আস্তে, আমার কষ্ট হচ্ছে। কিন্তু দুনিয়ার মানুষ বধির। জানাজার নামাজ শেষ হল। যেই আল্লাহকে সে সারা জীবন ভুলেছিল, আজ সবাই তার কাছেই হাসানের জন্য ক্ষমা চাইছে। কি নির্মম পরিহাস! এবার শেষ যাত্রা। অন্ধকার কবরের দিকে আত্মাটি পিছু পিছু যাচ্ছে, আর বারবার ফেলে আসা বাড়ির দিকে তাকাচ্ছে, যে বাড়ি সে আর কোনোদিন দেখবে না। মাটির ওই অন্ধকার গর্ত দেখে আত্মাটি ভয়ে কুঁকড়ে গেল, না, আমি ওখানে যাব না, ওখানে আলো নেই, ওখানে কেউ নেই। কিন্তু দুনিয়ার নিয়ম বড় কঠিন। আপনজনেরাই তাকে মাটির নিচে চাপা দিয়ে চলে গেল। শুরু হলো আসল পরীক্ষার পালা। হঠাৎ কবরের মাটি কেঁপে উঠল। আগমন ঘটল দুই ফেরেস্তার, হাতে তাদের আগুনের শিকল। হাসান পালানোর পথ খুঁজছে, কিন্তু পালাবে কোথায়? লোহার শিকল দিয়ে তারা হাসানের পা বেঁধে ফেলল। তার চিৎকার কবরস্থানের নিস্তব্ধতা খান খান করে দিল, কিন্তু বাইরের কেউ তা শুনল না। কবরের দুই পাশ থেকে দাউ দাউ করে জ্বলে উঠল জাহান্নামের আগুন। ফেরেস্তারা তাকে সেই আগুনের দিকেই টেনে নিয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমাকে একবার সুযোগ দাও, আমি নামাজ পড়ব, আমি ভালো হয়ে যাব। হাসানের এই আর্তনাদ আগুনের গর্জনে মিশে গেল। না! বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল হাসানের। শরীর ঘামে ভিজে একাকার, বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। সে কি বেঁচে আছে নাকি মরে গেছে? নিজের হাত পা ছুঁয়ে দেখল, হ্যাঁ, সে এখনও দুনিয়ায় আছে। আল্লাহ তাকে আরও একটি সুযোগ দিয়েছেন। আর এক মুহূর্ত দেরি নয়, মৃত্যুর স্বাদ সে স্বপ্নেই পেয়ে গেছে। সে বুঝল এই জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। অজুর পানির সাথে ঝরছে তার অনুশোচনার অশ্রু। যে চোখ দিয়ে সে পাপ দেখত, আজ সেই চোখ আল্লাহর ভয়ে কাঁদছে। মসজিদের দিকে দৌড় দিল হাসান। আজ আজান তার কানে গানের চেয়েও মধুর লাগছে। এ যেন রবের পক্ষ থেকে ক্ষমার ডাক। মসজিদে ঢুকে সে কম্পিত শরীরে জায়নামাজে দাঁড়াল। তার মনে হচ্ছে হয়তো এটিই তার জীবনের শেষ নামাজ। আল্লাহু আকবার বলে সে লুটিয়ে পড়ল সিজদায়। সিজদা থেকে যখন মাথা তুলল, তার চেহারায় আর সেই পাপের ছাপ নেই, আছে এক অপার্থিব প্রশান্তি। আল্লাহর ক্ষমার নূরে তার মুখ উজ্জ্বল। এ এক অন্য হাসান। মনে রাখবেন, মৃত্যু কাউকে সময় দেয় না।
আজই ফিরুন আল্লাহর পথে, হয়তো কালকের সূর্য আপনি নাও দেখতে পারেন।